একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধা, বাড়িতে খাওয়ার কিছু নাই, মা পেটের ক্ষুধায় কাতরাচ্ছে, নিজের পেটের ক্ষুধায় ক্লান্ত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দেখলো দরজার মধ্যে মানুষের ভিড়। কোন সাহাবী আবু হুরায়রাকে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা তুমি কোথায় যাও? আবু হুরায়রা বলে, শোনো, আমাকে একটু জায়গা করে দাও, আমার পেটে অনেক ক্ষুধা। নিরুপায় হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে খানার জন্য। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর সকলের হাতে দুইটা খেজুর দিয়েছেন। কি দিয়েছেন? দুইটা খেজুর দিয়েছেন। সবাই কিন্তু ক্ষুধার তাড়না সহ্য করতে না পাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দুইটা খেজুর দিলেন। খেজুর দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খেজুরগুলো খেয়ে পানি খাও, পেট ভরে যাবে, আর ক্ষুধা লাগবে না। সবাই খেজুরগুলো নিচ্ছে আর খাচ্ছে, পানিও খাচ্ছে। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খেজুরের মধ্যে একটা খেজুর খাইছে আর একটা খেজুর নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একটু বেশি ভালোবাসতেন। আবু হুরায়রার দিকে খেয়াল করে দেখলো, আবু হুরায়রা খেজুর খাইছে কয়টা? একটা। খেজুর দিছে কয়টা? দুইটা। খাইছে কয়টা? একটা। দেখছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলছেন। দেখে ফেলার পর আবু হুরায়রাকে জিজ্ঞেস করে, আবু হুরায়রা, ব্যাপারটা কি? তোমার হাতে খেজুর দিলাম দুইটা, তুমি খাইছো একটা, আরেকটা কেন খাও না? আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমার আম্মাও ক্ষুধার্ত, আমি ক্ষুধার কারণে আপনার কাছে আসছি। খেজুর দিছেন, দুইটা দিছেন, আমি একটা খাইছি, আর একটা আমার কাছে রেখে দিলাম। আমার আম্মা ক্ষুধার্ত, এই খেজুরটা আমার আম্মারে দিলে আমার আম্মা খাইয়া ক্ষুধা নিবারণ করবে, আমার আম্মা খাইলে আমার আম্মার পেট ভরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আবু হুরায়রার মার ভালোবাসা দেখে অবাক হয়ে গেলেন। আবু হুরায়রার পেটে ক্ষুধা, সবাই দুইটা খেজুর খাইছে, আবু হুরায়রা দুইটা খেজুর খায় না, একটা খাইছে আর একটা রাখছে। কার জন্য? মায়ের জন্য। মায়ের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুইটা খেজুর দিয়েছে। খেজুর দিয়ে বলতেছে, আবু হুরায়রা, নাও, এই খেজুর দুইটা তোমার আম্মাকে দিও, আর তোমাকে যেগুলো দিছি এগুলো তুমি খেয়ে ফেলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে এত ভালোবাসতেন। আবু হুরায়রার মা ছাড়া দুনিয়ায় কেউ ছিল না। আর ভালোবাসার নজির স্থাপন করেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী ছিলেন। আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, নবীর কাছে মানুষ ছিলেন। কিন্তু আবু হুরায়রার মনে একটা দুঃখটা হইল, আবু হুরায়রা তো নবীজির সাহাবী, কিন্তু আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তখনও আবু হুরায়রার মা মুশরিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে ইসলামের দাওয়াত দেন, ইসলামের কথা বলে, নবীজির কথা বলে মাকে বুঝায়। কিন্তু আবু হুরায়রার মা বিরক্ত প্রকাশ করে। আবু হুরায়রার আম্মা জান মুসলমান হতে চায় না, তিনি ইসলাম সম্পর্কে বুঝে না, বুঝতেও চায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মার কাছে দ্বীনের দাওয়াত দিলেন। মা দ্বীনের দাওয়াত কবুল করে না, বাজে কথা বলে, নবীজির কথা বললে নবীজির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ব্যাপারে যখন আবু হুরায়রার আম্মা জান উল্টাপাল্টা কথা বলছে, আবু হুরায়রা এই বিষয়টা সহ্য করতে পারে নাই। কেন? আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন। যখন তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন, কান্না করতে করতে ধমক দিয়েছে না কান্না করছে? ধমক দেয় নাই। আমরা হলে তো বলে বলতাম, তুমি আমার প্রিয় মানুষের সাথে বেয়াদবি করেছো, বলতাম কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর শানে গোস্তাখি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, তারপরেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বকা দেয় নাই। কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলিম হয়েছি, আমি আপনার প্রিয় ব্যক্তি, কিন্তু আমার মনে একটা ব্যথা,
আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আপনার কথা বললে আর উল্টা আমাকে বকা দেয়, আমার মাকে একটু বুঝাইতে পারতেছি না, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো? রাসূল জিজ্ঞেস করে। আবু হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার মায়ের ব্যাপারে অভিযোগ করি না, আমি জানি আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, এজন্য আপনার কাছে অনুরোধ, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। আমি সাহাবী হইছি, আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আর মুশরিকা অবস্থায় যদি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার মা জাহান্নামের আগুনে পুড়বে। এটা আমি আবু হুরায়রা সন্তান হয়ে মেনে নিতে পারবো না, আমার মা জাহান্নামের আগুনে পুড়বে। আমি আবু হুরায়রা সন্তান হয়ে এটা সহ্য করতে পারবো না। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা। ইয়া আল্লাহ, আপনি আবু হুরায়রার আম্মা জানকে হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, আবু হুরায়রা রাসূলের দোয়া শুনে একটা দৌড় দিছে, দৌড় দেওয়ার সাথে সাথে যখন বাহির হয়ে গেছে, কি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আবু হুরায়রাকে টাইনা ধরছে। আবু হুরায়রা, ব্যাপার কি, এত পাগল কেন হইলা, কোথায় দৌড়াও, কোনো বিপদ হয়েছে কিনা? আবু হুরায়রা বলে, তোমরা আমাকে ছাড়ো, তোমরা আমার মনের ব্যথা বুঝবে না। আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি আগে আমার মায়ের কাছে পৌঁছি নাকি আমার রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করছেন। আবু হুরায়রা দৌড়াতে 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 ঘরের সামনে গেছেন। ঘরের সামনে যাওয়ার পর দরজায় বাড়ি দিয়া মাকে ডাক দিলেন, মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ভিতর থেকে আস্তে করে জবাব দিলেন। জবাব দেওয়ার পর আবু হুরায়রা মনে মনে কেমন যেন তৃপ্তি অনুভব করলেন। আবু হুরায়রা বুঝতে পারলেন, আমি আমার মায়ের কাছে আসার পূর্বে আমার রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে উপস্থিত হয়েছে। কেমন যেন মায়ের কথা নরম নরম লাগতেছে, মনে হয় যেন মা মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে। এমন চিন্তা ভাবনা করতে করতে মা ভিতর থেকে বলল, আবু হুরায়রা দাঁড়া, আমি দরজা খুলছি। যখন আবু হুরায়রার মা দরজা খুলে বাইরে আসলো, বাইরে আসার পর আবু হুরায়রা দেখতেছে তার মা মাত্র গোসল করে পবিত্র হয়ে তার সামনে আসছে। আসার পর আবু হুরায়রার মা বলে, আবু হুরায়রা, আমি তোমাকে কত বোঝাচোরা করেছি, আমি তোমাকে কত গালমন্দ করেছি, আমি বুঝতে পারি না তুমি তো খারাপ মানুষের কাছে যাও না, তুমি তো রাসূলের কাছে গেছো, যে রাসূল ছাড়া তুমি আর সবচেয়ে ভালো মানুষ। তুমি আর দেরি করো না, আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, আমি কালিমা পাঠ করবো। আবু হুরায়রার আম্মা জান আবু হুরায়রার সাথে রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একসাথে পড়লেন। আবু হুরায়রার আম্মা জান কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে অনেক ভালোবাসতেন। নিজের মা জাহান্নামে যাবে এটা সহ্য করতে পারবে না, এজন্য জান্নাতে যাওয়ার জন্য, মুসলিম বানানোর জন্য রাসূলের কাছে দোয়া চাইছেন। কেমন ভালোবাসতেন।